মাইক আমার কানের দিকে দিন, যা দেবেন আমার কানের দিকে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাকল্লিব। নড়াইল জেলার সদর থানার অন্তর্গত সরসপুর খেলার মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হবখালী আদর্শ মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব বি.এম. বুলবুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি শাইখুল মাশায়েখ ৫ নম্বর শাহবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব দেলাওয়ার হোসেন পান্না, দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিলের বিশেষ আকর্ষণ মান্দারবাড়িয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব জনাব শরীফ মোহাম্মদ আখতারুজ্জামান। হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করলেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, হাফেজ কারি আনিসুর রহমান। মঞ্চে বসা আছেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শাহবাদ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। বসা আছেন বড় ভাই জনাব অধ্যাপক মাওলানা আবুল হুসাইন। মঞ্চে বসা বড় ভাই জনাব মাওলানা মনিরুজ্জামান মনির। শ্রদ্ধাভাজন মামা, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব মাজিবুর রহমান। এ সমস্ত গোলামদের হায়াতের তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন ওয়ারাফানা লাকা যিকরাক, তাদের সম্মান আরো বাড়িয়ে দেয়। আরো আসতে বলো সুবহানাল্লাহ। দাদির কবর কোথায় আর কাঁদছে কোথায়? আমি দোয়া করছি, আমিন না বলছে বলছো সুবহানাল্লাহ। মঞ্চে বসা ওলামায়ে ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, প্রাণপ্রিয় নড়াইলবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআনের মহব্বতে নিয়ে আসলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। অনেক আলেম এখানে বসে আছে পেছনে। আপনি কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করেন। কতগুলো আলেম পেছনে বসে আছে, সামনে বসে আছে কত আলেম। আমি অনেকের নামও জানি না। আলেমরা নিজেদেরকে জাহির করতে চায় না, কিছু আলেম বাদ দিয়ে যারা আলেম না নাম নিয়েছে। গিয়াসউদ্দিন তাহেরি, এটারে আলেম বললে কবিরা গুনাহ হবে। আবু সুফিয়ান আল কাদরি, শয়তানের খালাতো ভাই। তফাজ্জল হোসেন ভৈরবী, শয়তানের কি বলবো আর বলার নাম নেই। এগুলোকে আলেম বললে কবিরা গুনাহ হবে। বলে আলেম বলা হয় ওই লোকটাকে যে তার জ্ঞানের উপরে আমল করে। এদের যে জ্ঞানের উপরে আমল নেই। জালালিয়া দরবার শরীফ খুলিয়া শিরিকের বিশাল আঁকড়া তৈরি করেছে ব্রাহ্মণবাড়িয়ায়। হাজার হাজার নিরীহ মানুষকে শিরিক বেদাতের ভেতরে ঠেলে দিচ্ছে। এদিকে সরকারের কোনো খেয়াল নেই। যত খেয়াল যে সমস্ত আলেম পেছনে বসে আছে, এদের কি অপরাধ বলেন তো?
আপনি সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আর এই আলেমগুলো আপনার সন্তানকে কোলের ভেতরে নিয়ে কোরআন শরীফ শেখায়। আজ বাংলাদেশের পরিবেশে তারা হয়েছে সন্ত্রাসী, জঙ্গি, তারা এখন আতঙ্ক। রাস্তায় সাধারণ মানুষ দেখলে ব্যাগ চেক হয় একবার, আর আলেম দেখলে কমপক্ষে চেক করে 3 বার। যে সমস্ত আলেমগুলো বসে আছে, বিশেষ করে নায়েবে রাসূল, আল্লাহ তুমি এদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দাও, কারণ এরা সবচাইতে বড় টেনশনে আছে এই বাংলার পরিবেশে। বাংলাদেশে এখন আলেমরা সবচাইতে বড় আতঙ্কে। বলেন, এর কারণ আছে। কোরআনে কারীমের নির্দেশ ছিল, আল্লাযী ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের ইবাদত করো। ফালিয়াবুদু, ফা দিয়েছেন বক্তব্যের আগে। এই ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক যিনি, তার মানে কাবা শরীফের মালিক কে? আল্লাহর ইবাদত করো। 2টা জিনিস আল্লাহ তোমাদেরকে দেবে। খোলার সময় খাদ্য দেবে, ভয় যখন আসবে আল্লাহ ভয় দূর করে দেবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আজ যারা আছে এই দেশে, সে আলেম হোক আর সাধারণ পাবলিক হোক, ঘরের মালিক বলতে আমাদের আল্লাহর ইবাদত হচ্ছে না। বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা মুহাম্মদের 1ম এবং 2য় নম্বর আয়াত, প্রথম অংশটুকু পড়েছি, একটু কান লাগা। আল্লাহ কাফেরের নাম দিয়েছেন প্রথমেই, এরপরে দিয়েছেন বাধা দানকারীর বিষয়গুলো। আল্লাযীনা কাফারু, যারা কাফের, কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে বাধা দিয়েছে। আযাল্লা আমালাহুম, তাদের যত আমল ছিল পেছনে সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এখানে কুফরের পরিবর্তে আয়াতের পরবর্তী যে আয়াতটা ওয়াল্লাযীনা আমানু, কুফরের পরবর্তী শব্দ, পরিবর্তন শব্দ যেটা, বিপরীত শব্দ ঈমান। কি বলেন তো? আরো জোরে বলেন। আর বদ আমল যেটা, তার পরিবর্তে আমার আল্লাহ 2 নম্বরে দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। কি বুঝলাম এই 2টা আয়াত থেকে? কাফির আর ঈমানদার এক না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এদের 2 দলের কাজ কখনো এক হবে না, 2টা বিপরীত মুখ। ওদের কাজ, কাফেরদের কাজ বাম দিকে, ঈমানদারের কাজ ডান দিকে। আর আস্তে বলুন, অনেক মানুষ এই বাংলাদেশে আছে, ওরা বামপন্থী নিজেদেরকে পরিচয় দিয়ে গর্ববোধ করে। বামপন্থী যারা, এরা জাহান্নামী। আরো জোরে বলেন, বামপন্থী যারা, এরা জাহান্নামী। ডানপন্থীদেরকে আল্লাহ শুধু জান্নাত দেবে। এই 2 দলের কাজ কখনো একরকম হবে না, আকাশ আর পাতাল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কি জানালেন? ঈমানের পরিবর্তন, বিপরীত শব্দ কুফর। আর নেক কাজ ওইটাকে বলা হয় যে কাজে বাধা আসে। আর বাংলাদেশে যত নেক কাজ আছে, তার সবচাইতে বড় নেক কাজ যেটায় বাধা আসে, তার নাম ইকামতে দ্বীনের কাজ। এই কাজটায় বাধা বেশি, এজন্য নেক কাজ আসলে এইটা। অন্যগুলো নেক কাজ না, আমি তা বলছি না, কিন্তু আসল নেক কাজ এইটা। নাইতে আদাল্লাহ আছে, বন্ধ রাখেন, কথাগুলো একটু অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। ঈমানের বিপরীত শব্দ কুফর। সাদ্দু আন সাবিলিল্লাহ, যে সমস্ত কাজে বাধা দেয় আল্লাহর পথ, বাধা দেওয়ার পথগুলো যত আছে, যত নেক কাজ আমরা মনে করি, ওয়া আমিলুস সালিহাত পর্যন্ত দিয়ে আল্লাহ ক্ষান্ত হন না। আমিলুস সালিহাত দিয়ে আমি যতগুলো তাফসীর দেখেছি, সব মুফাসসির দিয়েছেন সবচাইতে নেক কাজ, ভালো নেক কাজ, বড় নেক কাজ আল্লাহর কাছে দ্বীন কায়েম করার আন্দোলন করা। দুনিয়ার যত নেক কাজ এখন হচ্ছে, অনেক কাজে কিন্তু বাধা নেই, একটা নেক কাজে বাধা আছে, যেটা আকিমুদ্দিন, এই কাজে বাধা। সুতরাং আসল নেক কাজ পৃথিবীতে এখন এইটাই। কথা বলে, আপনি যাই মনে করেন না কেন, এটা আসল নেক কাজ। যত নেক কাজ আছে সবগুলোতে বাধা আছে কম বেশি।
আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারার 114 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন ওয়ামান এবং মান মানে ওই ব্যক্তি আসলাম ইসমে তাফসীলের সিগা কোন ছোটখাটো জালিমের পরিচয় আল্লাহ দেননি। আল্লাহ বলেন পৃথিবীতে বড় জালেম ওইটা মিম্মাম মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু, যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। এই যে ফিহা ইসমুহু, যদিও ইসম শব্দটা আছে, এই আল্লাহর নাম কোন আল্লাহর নাম? আজ বাংলাদেশে কেউ যদি সুবহানাল্লাহ 41 বার, আলহামদুলিল্লাহ 100 বার যদি মসজিদে বসে বসে পড়ে, পরে বাধা দেওয়া দূরের কথা, এদেশে ইসলাম যারা বোঝে না ওরা বলবে আল্লাহর ওলি। বলেন কিন্তু এই শব্দগুলো যদি আপনি বাংলায় বলতে যান, এই কথা বলেন কেন? এতক্ষণ পর্যন্ত কি করলেন? রাত 10টা বাজে এখন ডিস্টার্ব করে না, শুনতে পারলে বাড়িতে মাগরিবের পর থেকে এসে বসে আছে, এতক্ষণ মাইক ঠিক না করে এখন ঝামেলা করছে। মাহফিল যেখানে সেখানে দিতে চাই না, এই কারণে একটা বিষয় বোঝানে খালি আর বারবার তার কেটে গেলেও সাথে আমিও ভুলে যাবো। উপর থেকে তো কথা আসা লাগবে না, বানিয়ে বানিয়ে বলবো, বানিয়ে বলবো, বানিয়ে বলে তো মায়ের খাওয়া লাগবে। কান লাগান ভাই, কথা বলবেন না, আমার এমনি মনে আসবে, আর কথা বললে আমি ভুলে যাবো। এখানে আল্লাহর নাম বলতে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ না, যে কথাগুলো আপনি আরবিতে বলেন, এদেশে যেহেতু আরবির প্রচলন কম, আরবিতে গালি দিলেও মনে হয় যে দোয়া করছে। ওই কথাটা আপনি বাংলায় বলেন তো ও মেনে নেয় কিনা? মসজিদের ভেতরে আল্লাহ সুবহানাল্লাহ বাংলা বলেন, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহকে পবিত্র রাখতে হলে তার 550 আয়াত আছে কোরআনে, ওগুলো বাস্তব জীবনে কায়েম করা লাগবে। একটাও কায়েম নেই, আপনি কি দিয়ে পবিত্র করবেন আল্লাহকে? সাবান দিয়ে ধোবেন? সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। সূরা বাকারার ভেতরে আছে আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চাইতে উত্তম রং আর দুনিয়ায় কার আছে? কারণ আল্লাহর রং সাদা না, কালো, সবুজ, নীল, কি আল্লাহর রং? আল্লাহর যে 99টা নাম আছে এগুলো আমার আল্লাহর রং। এই সমস্ত রং নিজের ভেতরে নিয়ে আসবেন। আমার আল্লাহ আমার রাজ্জাক, রিজিক দাতা। আমার আল্লাহর পরে অনেকে পৃথিবীতে রাজ্জাকের দায়িত্ব পালন করে। কি আপনি মেয়র হয়ে আছেন, এমপি হয়ে আছেন, মন্ত্রী হয়ে আছেন, চেয়ারম্যান হয়ে আছেন, উপর থেকে যা আসবে সব যার কাছে পৌঁছানো দরকার পৌঁছিয়ে দেবেন। রাজ্জাক যেমন প্রতিটি সৃষ্টির কাছে খাবার পৌঁছিয়ে দেয়, আপনার দায়িত্ব চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের 20,000 মানুষের দায়িত্ব পেয়েছেন। উপর থেকে যা আসবে দলমত নির্বিশেষে এদের কাছে পৌঁছিয়ে দেবেন। এই রঙে রঙিন হও। এ সমস্ত রং নেই, আরো বিরিজ কালভার্ট পেটের ভেতরে। আল্লাহর নাম গফুর, আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের একটা অপরাধ জানার পরে, বোঝার পরে, শক্তি থাকার পরেও ক্ষমা করে দেন, মহান আল্লাহ আপনার বিপদের দিন। আপনি যদি দুনিয়াতে একটা মানুষের অপরাধ ক্ষমা করে দেন, যেই দিন আপনার অপরাধ ক্ষমা করা খুব জরুরি হয়ে পড়বে, ওই কিয়ামতের কঠিন দিনে 70টা অপরাধ আল্লাহ নিজের থেকে ক্ষমা করে দেবেন। এই যে এই সমস্ত রংগুলো, গুণগুলো আমাদের ভেতরে নিয়ে আসা লাগবে। সুতরাং আমি যেটা বোঝাচ্ছিলাম, সবচেয়ে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে আল্লাহর নামগুলো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর আইনের কথাগুলো তার ঘর মসজিদে আলোচনা করতে বলতে বাধা দেয়, নিষেধ করে। এই যে বাধা যেটা, এর বিপরীত যেটা, ওইটা নেক কাজ।
আর পৃথিবীতে বড় নেক কাজ এতক্ষণ পর্যন্ত যেটা বলছে আনা কিমুদ্দিন, শুধু একজন দুইজন নবীকে না, সূরা সূরা 13 নম্বর আয়াতে স্পেশাল ভাবে আল্লাহ চারজন নবীর নাম স্পষ্ট ভাবে দিয়েছেন। হযরত মুসার নাম দিয়েছেন, হযরত ইব্রাহিম নবীর নাম দিয়েছেন, হযরত ঈসা নবীর নাম দিয়েছেন, শেষ পর্যন্ত কাদি আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইন্ডিকেট করেছেন। ওয়াহাইনা ইলাইকা, হে নবী আপনাকে আমি ওহী দিয়ে এটাই জানালাম কি আনা কিমুদ্দিন, দ্বীন কায়েম করা লাগবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। সুতরাং দ্বীনের ব্যাপারে যে যতটুকু খেদমতে আছেন করেন, কিন্তু এই বিষয়ে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারবেন না। আপনি পীর সাহেব হয়ে দরবারে খেদমত করছেন, দ্বীনের করেন, মানুষকে মুরিদ বানাচ্ছেন, দ্বীনের জ্ঞানগুলো ছড়াচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু আপনি পীর হিসাবে আপনার টার্গেট থাকবে কোরআন কি করে সংসদে যায়। আপনি তাবলীগ করছেন, সারা জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই, মাটাও দ্বীনের খেদমত করেন, কিন্তু আপনার টার্গেট থাকবে ইসলাম কি করে সংসদে যায়। এটা যদি আপনার টার্গেটে না থেকে ইসলাম আরো সংসদ থেকে কি করে বিদায় নেয়, এরকম কোন মানুষকে যদি আপনি সাপোর্ট করেন, ষড়যন্ত্র করে তাদের পেছনে থাকেন, আল্লাহর কসম জান্নাত তো দূরের কথা, লূত নবীর স্ত্রীর সাথে আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর কোন চরিত্রে দোষ ছিল না, ওকে তো চরিত্রহীন ছিল না, তার দোষ এতটুকুই সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফাত নাম্বার 20 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতটা তাফসীরে মুনির থেকে বলছে, আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতাকে আসরের সময় পাঠালাম, দুইজন ফেরেশতা সে লূত নবীকে বলে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, মাগরিবের সময় আমরা আল্লাহর গজব নাযিল করব। সাবধান, ইল্লাম রাতাহু, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীনাও ছিলেন না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ তার নবীদের রক্ত প্রবেশ করেন নাই। সব নবীদের স্ত্রীর চরিত্র ছিল উত্তম, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, কিন্তু একটা দোষ তার ছিল, সে চরিত্রহীনদেরকে তলে তলে সাপোর্ট করত। নবীর স্ত্রী চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে যদি আল্লাহর গজবে পড়ে জাহান্নামে যায়, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সুবহা গায়ে দিয়েছেন, কতটুকু ইবাদত করেন, আপনি যা করেন তলে তলে যদি ইসলাম বিরোধী চরিত্রহীন যারা দুশ্চরিত্র মানুষদেরকে যদি আপনি সাপোর্ট করেন, মৌন সমর্থন জানান, আপনাকে আল্লাহ লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে দেবে। আর এই চরিত্রের মানুষ এখন বাংলাদেশে বেশি, মনে করছেন হুজুর কিছু জানে না, সারা বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষই বেশি। নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, সাপোর্ট করে চরিত্রহীনদের। কথা বোঝা লাগবে, কারা কারা করেন হাত তোলেন তো। 2 নাম্বার লোক আছে, বোঝা যাচ্ছে না, সত্য প্রকাশ করিস, অবশ্যই এগুলো উল্টা পাল্টা, এত হাত তুলবে কোন কারণ। বিবেক দিয়ে চিন্তা করেন, নবীর স্ত্রী তাও জালিলুল কদর নবী হযরত লূত, ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভাগ্নে, এত বড় পাওয়ারফুল নবীর স্ত্রী হওয়ার কারণে চরিত্রহীনদেরকে শুধু সাপোর্ট করেছে। এই জন্য যদি আল্লাহ জাহান্নামে দেয়, আজ বাংলার অনেক মানুষের চরিত্র কিন্তু মিলে যাচ্ছে। নবীর স্ত্রী যদি ছাড় না পায়, আমরা তো অনেক দূরের মানুষ, আমার আর বোঝার দরকার নেই। এরপরেও যদি কেউ না বোঝা ভান করে থাকে, আপনার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিলেন। আল্লাহ তুমি আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও, জোরে বলেন আমিন। কে বলছিলাম বলেন তো, এই বিষয়ে কোনো পার্থক্য আপনি করতে পারবেন না। হ্যাঁ করেন, আপনি যে কোনো দিনের কাজ যতটুকু পারেন করেন, কোরআন শিক্ষা দিচ্ছেন মাদ্রাসায়, অসুবিধা নেই, ইমামতি করছেন করেন, তাবলীগের চিল্লায় যাচ্ছেন যান, পীর সাহেব হয়ে মুরিদ বানাচ্ছেন বানান,
আপনি ইসলামী আন্দোলন করছেন করেন, কিন্তু একটা টার্গেট আপনার জীবনে থাকা লাগবে, যেটা প্রত্যেকটি নবীকে আল্লাহ দিয়েছিলেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ইসলাম কি করে সংসদে যায় এ বিষয়ে কোনো মত পার্থক্য তৈরি করতে পারবেন না। এই বিষয়ে যদি পার্থক্য তৈরি করে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এজন্য আমরা এখানে যারা এসেছি কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য, বিশ্বনবী সার্টিফিকেট দিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে ওরা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সার্টিফিকেট দিচ্ছেন কে? যারা কোরআন দিয়ে কথা বলে ওরা সত্য কথা বলে। সুতরাং নড়াইলবাসী যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের অর্থ বলেন, তাফসীর নাম বলে ব্যাখ্যা করেন। আপনি আন্দাজে বাবার ঘটনা শুরু করবেন, এটা শোনার জন্য আমরা নেই। কারণ কোরআন দিয়ে যে কথা বলে সেটা সত্য, কোরআনের বাইরে যে কথা ওটা মিথ্যার সম্ভাবনা আছে। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে আমার আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবেন। আমার আমিলা বিহি উজিরা দিয়েছেন, পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন কোরআনের আমলকারীকে। অন্যান্য আমলকারীকে আল্লাহ পুরস্কার দেবেন না তা না। আপনি অন্যান্য আমলগুলো করেছেন ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, আপনার পুরস্কার আল্লাহ দেবেন। কিন্তু কোরআনের আমল যারা দুনিয়াতে করেছে এদের পুরস্কার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে দেবেন। আমার হাকামা বিহা আদিলা, আদালা নাই আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করবে ওরাই নাই বিচার কায়েম করতে পারবেন। কোরআনের বিচার কি বাংলাদেশে চলে? তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? এই দেশে এখন 99% অবিচার চলছে। আরো আসতে বলেন। কোরআনে কারীম জানিয়েছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। সূরা মাইদা 6 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার আইন বাদ দিয়ে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে ঝুঁকে পড়ো, অনুসন্ধান করো? আমি আল্লাহর চাইতে সুন্দর নিয়ম আর কার আছে? আছে কারো? বলেন। সুতরাং যে ব্যক্তি বলবে আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের উপরে আমল করি, কোরআন দিয়ে সমাজ দেশ গড়ি, আল্লাহর নবী বলেন আমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের দিকে ডাকবে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। কান খাড়া করে। যে ব্যক্তি কোরআনের দিকে ডাকবে তাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। সুতরাং আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই অবশ্যই আমাকে কোরআনের দিকে মানুষকে ডাকা লাগবে, নাতে কখন আমি গোমরা হয়ে যাব আমি নিজেও টের পাবো না। যেহেতু আমান দাআ ইলাইহি হাদা, একালিপটা আন আছে, কোরআনের দিকে যারা ডাকবে তাদেরকে আল্লাহ নিজে হেদায়েতের উপরে রাখবে। আর যারা কোরআনের দিকে ডাকবে না ও কখন গোমরা হবে নিজের টের পাবে না। এরপরে দিয়েছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বক্তব্যের মাঝখানে ফা আছে, এর আগে কদ আছে, একান লাগানে দিবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোন মানুষ যদি তোমার ডাকে সাড়া দেয় না, তুমি কোরআন দিয়ে ডাক দিয়েছো, আমিও তোমার পেছনে আছি, তোমার সাথে আছি, আল্লাহ পাক বলেন তোমাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোন ভণ্ড নেতার পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম পেতে হলে কোরআনের যে ডাকবে ওই ডাকে সাড়া দেওয়া লাগবে। কি হচ্ছে এখানে? জি বসেন বসেন। মঞ্চে ডিস্টার্ব হলে আমার কথা কিন্তু ভুল হয়ে যাবে। যারা কাজ নেই চলে যান, একেবারে অ্যাক্টিভ হওয়া লাগবে। একটা কথা উল্টা পাল্টা হবে, শেষে বুঝবেন না, বাড়ি যেয়ে গেবত করবেন। কেউ কথা বলবেন না, ভাই এদিকে তাকান। ফাকাদ হতে প্রতিটি শব্দ গবেষণা বলুন। কেন আল্লাহর নবী ফা দিতে যাবেন? নবীজির কথা তো কমও না বেশিও না, সমান সমান। ফাটা না দিলেও অর্থ হয়ে যেত না। কেন ফা দিবে? কোরআন দিয়ে যদি কেউ ডাকে আর তাকে কেউ সাড়া দেয়, ফাকাদ অবশ্যই আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করবে। সুতরাং আমি কোরআন দিয়ে এখন ডাক দেব। আজ
আর যারা এখানে এসেছেন আপনারা যদি সাড়া দেন, আল্লাহর কসম নবীজি সার্টিফিকেট দিচ্ছে, নবীজির কথা মিথ্যা হবে না। হবে না? অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন। আর এইটার জন্য প্রতিদিন নামাজে দোয়া করা হয়। চুপ করেন ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এখন থেকেই ডাক দেওয়া হবে কোরআন দিয়ে। আর সাড়া যদি দেবে তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, যেটা নামাজে আপনি প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ দেখা। আল্লাহ ওই পথ রেখেছেন কোরআনের আহ্বানে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ডাকে সাড়া দেবে না, ডাকে আমার ডাকে সিরাতে মুস্তাকিম পাবে না। বলেন নবীজির কথা, মান দাআ ইলাইহি হাদা, কোরআনের দিকে যারা ডাকবে তাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখে। সুতরাং বাংলাদেশে যারা কোরআনের উপরে ডাকবে, কোরআনের দিকে আপনি যতই তাদেরকে গোমরা বলেন, তাদেরকে সন্ত্রাসী বলেন, উল্টা পাল্টা নাম দেন, নবী সার্টিফিকেট দিচ্ছে তারা হেদায়েতের উপরে আছে। আপনার সলিমতি সার্টিফিকেট দরকার আছে? আর নবীর সার্টিফিকেট, মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআন দিয়ে ডাকবে ওদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আল্লাহ যেন আমাদেরকে নবীর এই হাদিস মেনে চলার তৌফিক দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। একটা আয়াত বাংলাদেশে বহুল প্রচলিত আছে। এই আয়াতটা নিয়ে প্রথম দুই ভাগ বলা হয়, প্রথম দ্বিতীয়টা বলা হয়, 3 নাম্বারটার বলা হয় না। ডাক দেয় মানুষদেরকে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই লোকটার কথার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে ব্যক্তি ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। এটা ঠিক। ওয়ামিলা সালিহার, নিজে ভালো ভালো আমল করে। আমি প্রথম শব্দে এটা নিয়েছিলাম, ওয়ামিলা সালিহা কাকে বলে? আমলে সালেহ বলতে দাড়ি রাখা না, আমলে সালেহ বলতে পাঞ্জাবি গায়ে দেওয়া না, আমলে সালেহ বলতে দান করা না। পৃথিবীতে সবচাইতে বড় আমলে সালেহ হচ্ছে আনাকিমুদ্দিন। এই ভালো ভালো কাজ যারা করে, ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে যে আমি মুসলমান। আয়াতের কথা 3টা, প্রথম 2টা অনেক মানুষ মানে, কিন্তু 3 নাম্বারটা মেনে নেওয়ার মতো যোগ্যতা এখন আমাদের নেই। আপনি বুকে হাত দিয়ে এই দেশে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি মুসলমান? বলেন পারবেন বলতে? মানে ক্ষমতা নেই। কারণ কেউ যদি বলে আমি মুসলমান, মুসলমানের দেশে কোনোদিন সুখ থাকতে পারে না। কেউ যদি আমি বলে মুসলমান, অবশ্যই মুসলমান যৌতুক নিয়ে বিয়ে করতে পারে না, এটা নেয় হিন্দুরা। সুতরাং যৌতুক নিয়ে যারা ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, যারা করেছেন, আপনার মুসলমানের দলে নিয়ে আপনি হিন্দু। অনেকে মনে করছে আগা কাটা। আরে ভাই, আগা তো ছাগলেরও কাটা। ছাগলের আগা কাটাবে তাহলে মুসলমান নেই। আগা কেটে দিলে যদি মুসলমানের চিহ্ন হয়, তো ছাগল তো আগে মুসলমান হবে। যৌতুক নিয়ে বিয়ে করে মুসলমান থাকবেন, আপনি হিন্দু হয়ে গেছেন। কারণ এই নিয়ম রীতি নীতিটা হিন্দুদের। এলাকায় যারা হিন্দু আছে দেখবেন বিয়ের দিনই মেয়েকে সব দিয়ে দেয়, ও বাকি জীবন আর কিচ্ছু পাবে না। কথা বলেন? এই নিয়মটা এসেছে ওদের থেকে। আপনি তো মুসলমান, ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, এটা উচ্চারণ করার পরও যৌতুক নিয়ে বিয়ে দেন, ছেলে মেয়ে আমার নিজে করেন। আপনি তো নেই, আপনি একবার না 5 বার আগা কাটলেও হবে না। যে বলবে আমি মুসলমান, অবশ্যই কোনদিন সে ঘুষ খেতে পারবে। আজ বাংলাদেশে একটা জায়গা দেখান যেখানে ঘুষ নেই। মসজিদের টাকা বাজেট হয়েছে উপর থেকে, ওই টাকা নিয়ে আসতে গেলেও 50,000 টাকা ঘুষ লাগে।
কি দেশ গো, মসজিদের টাকা নিয়ে আসতে হলেও যদি ঘুষ দিতে হয় তো মসজিদে নামাজ হবে। এমনকি ইমামতি করতে হলেও এখন ঘুষ দেওয়া লাগতেছে। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ যেটা, ইমামতি করার জন্য যে লোকটা দায়িত্ব পেয়েছে, আপনারা না জানেন আমি জানি, কমপক্ষে 7 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইমামতি করতে হলে যদি 7 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, ওর পেছনে যারা নামাজ পড়বে কারো নামাজ হবে? এইরকম একটা দেশ। নবীদের যে হাদিস পড়েছিলাম, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। যখন দেশের শাসক, দেশের যারা দায়িত্বশীল, এই মানুষগুলো যখন সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী হবে, এখানে উত্তম চরিত্র বলতে বাংলাদেশে যারা দায়িত্বে আছে এখন 1628 জন, এদের চরিত্র মসজিদের ইমাম সাহেবের চাইতেও ভালো হওয়া লাগবে। এদেশে এখন 1628 জন মানুষ যারা আছে দায়িত্বে, একটা মানুষকে দেখান যার চরিত্র মসজিদের ইমাম সাহেবের চাইতে ভালো আছে। আপনি উল্টা বুঝবেন না, উনি তো নেতৃত্ব দিচ্ছেন। চরিত্র ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে, কারণ ইমাম সাহেব মাত্র 500 লোকের ইমামতি করে, আর আপনি ইমামতি করছেন এমপি হয়ে 2.5 থেকে 3 লাখ মানুষের। দুই নম্বরে দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে। আজ বাংলাদেশে দান তো দূরের কথা, যাকাত ফরজ তাও দিতে চায় না। যাকাত অনেকে জরিমানা মনে করে, বলেন। 3 নম্বরে দেশের সব কাজ যখন পরামর্শ করে করা হবে। এখন পরামর্শ আছে না, জোর যার মুল্লুক তার। পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি কাজে যখন মানুষ পরামর্শ করে করে পা ফেলবে, আল্লাহর নবী বলেন কবরে যাওয়া লাগবে না, দুনিয়াটা তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। এই যে খায়ের মানে শুধুমাত্র ভালো না, কবরে গেলে তোমাদেরকে তো আল্লাহ জান্নাত দেবে। ওই জায়গায় যাওয়ার আগে দুনিয়াটাই ছোট জান্নাত হয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন ইদা কানা উমারাকুম শিরারাকুম ওয়া আগনিয়াকুম বুখালাকুম। দেশের দায়িত্বশীল যারা, শাসক যারা, এই মানুষগুলো যখন দুশ্চরিত্রের অধিকারী হবে, এদের দেখলে মানুষ ভয় পাবে, আতঙ্কে থাকবে। আকাযালিকা জাআলনাকুম উম্মাহ। আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে সূরা ফুরকানের ভেতরে জানিয়েছেন, আদওয়ালিল মুজরিমিন। পৃথিবীতে যত নবী পাঠিয়েছি, আর নবীদের যারা শত্রু ছিল ওই জামানার, তারা ভয়ঙ্কর দুশ্চরিত্রের অধিকারী মানুষ ছিল। যারাই নবীদের শত্রু ছিল তাদের চরিত্র ছিল না। আজ নবী নেই, নবীর উত্তরাধিকারী আছে, এদেরও যারা শত্রু দেখবেন এদেরও চরিত্র নেই। বেশি বললাম, বেশি বললে তো হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহর নবী নিজে জানিয়েছেন, পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কত নবীকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করেছে বিনা কারণে। না কারণ ছিল? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে জানিয়েছেন, আমি এইভাবে করে প্রতিটি জামানায় নবীদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু বানিয়েছিলাম। ওই জামানায় যারা পাপিষ্ট, যারা গুনাহগার মুজরিম, তাদেরকে। আজ বাংলার জমিনে যারা কোরআনের বিপক্ষে, আলেমদের শত্রু, ওদের চরিত্র, ওদের চেহারা দেখলেও ছেলে পিলে 2 গ্লাস পানি খায়। ওই দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে দাঁড়াবে, এত কৃপণ হবে, সরিষার তেল বাদ দিয়ে থুতু নিজে মাখবে। 3 নম্বরে ওই দেশে যখন সব কাজ মেয়েদের পরামর্শ মতো করা হবে। আজ তাকান, পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে তাকাবেন, সব জায়গায় কাজ হচ্ছে মেয়েদের পরামর্শ মতো। পুরুষ মানুষ নিজের পরিবারের পরামর্শ, নিজের কোনো দাম নেই, বউ যা বলবে তাই। না বেশি বলবে, এরকম বউ দেশে আছে।
এরপরে সমাজের দিকে তাকান, এরপরে আস্তে আস্তে উপরে উঠবেন। যত উপরে যাবেন তত উপরে দেখবেন সব কাজ পরামর্শ দিচ্ছে মেয়েরা। আরো আস্তে বলেন। আমার দাদা চেয়ারম্যান, আজ 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন। দাদারা বললাম, দাদা যে মহিলা মেম্বার হয় এদের কাজ কি? ওদের কোনো কাজ নেই, তো মেম্বার হওয়ার দরকার কি? কাজ এতটুকু, প্রতিদিন সকাল 8টা-10টার সময় সাজগোজ করে সিট টিফিন মেরে যখন ইউনিয়ন পরিষদে আসে তখন ইউনিয়ন গরম হয়, আবার যখন বাড়ি চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়। এই ওদের কাজ, তো কোনো কাজ নেই। মানে আসতেছে হাসির পরা কি দিলাম? কোন কাজ আছে আপনি দেখান। চেয়ারম্যান বসে বসে আছে, বলেন তো কোন কাজ আছে মহিলা মেম্বারের? ওরা যদি 3-4 জন এক জায়গায় বসে থাকে আর মহিলা মেম্বার যদি বিচার করে, অন্যান্য মহিলারা বলবে, ও আপা তুই রাখ, তোর বিচার দরকার নেই। মহিলার বিচার মহিলাই মানে না, কোথাও 1 ওয়ার্ডের না 3 ওয়ার্ড মিলিয়ে মেম্বার। কি ক্ষমতা গো! আল্লাহ পুরুষকে বানিয়েছে অভিভাবক, একজন পুরুষ 2 জন মহিলা। এটা হইলে তো মেনে নিতাম। একজন পুরুষ 1 ওয়ার্ডে, 3 ওয়ার্ড মিলিয়ে একজন মহিলা। একটু হিসাব করেন তো কত নিচে আমরা নেমে পড়েছি। হাসির খোরাকি দেয়নি, চিন্তা ভাবনা করেন। সব কাজ আর পরামর্শ এমনি দিচ্ছে না, এই কারণে দিচ্ছে। আল্লাহর নবী তখন জানিয়েছেন, ফাসাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন তোমাদের জমিনের উপরের ভাগের চাইতে জমিনের নিচের ভাগে যাওয়া ভালো হবে। তার মানে দুনিয়ার চাইতে এই কবরটাই তোমাদের জন্য প্রশান্তির জায়গা। আমার যতটুকু এই হাদিস পড়ার পরে জ্ঞান হয়েছে, বাস্তবে এখন যদিও 1500 বছর আগের কথা, এটা বাংলাদেশে এখন 100 ভাগ মিলে গেছে। একটা কথা উল্টা পাল্টা নেই, একেবারে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। সুতরাং কোরআন দিয়ে আমি ডাক দিব, আপনারা যদি ডাকের সাড়া দিতে পারেন, আপনাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম, তার মানে জান্নাতের পথ আপনাকে আল্লাহ ধরিয়ে দেবে। জবান ছেড়ে এই জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সূরা ফিল 105 নম্বর সূরা, 105টা অক্ষর আছে, 5টা আয়াত আছে, মক্কায় অবতীর্ণ। কোরআনে কারিমের যতটুকু ছোট সূরা আছে তার ভিতরে অন্যতম এটা। নবীজি জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায় ঘটে গেছে। যদিও আল্লাহ তারা শব্দটা দিয়েছে, তারা মানে চোখ দিয়ে দেখা। আল্লাহ কিন্তু নাজারা দিতে পারতেন, আলাম নাজারা কাইফা ফাআলা দিতে পারতেন, না দিয়ে আলাম তারা দিয়েছেন। হে নবী, আপনি কি দেখেননি? নাজারা দিলে অর্থ হতো, তারা দিলে অর্থ হয় না, কারণ এই ঘটনা তো নবী জন্মের 50 দিন আগে, তার মানে নবী দেখেনি। তাহলে তারা শব্দ দেওয়া এই জায়গায় ভুল হয়েছে না, মানে আল্লাহ ভালো, আমরা কিছু জানি না, এইটাই তো আমাদের ঝামেলা, আমরা কিচ্ছু জানি না, সব উপরওয়ালা জানে। কেন আল্লাহ তারা দিলেন? কান লাগান এবার। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার মাধ্যমে আপনার ইমানদার উম্মত যারা, তাদেরকে জানিয়ে দিলাম, চোখে দেখা জিনিস আপনি যেভাবে বিশ্বাস করতেন, আমার ওহীর কথাগুলো, কোরআনের কথাগুলো আপনি আর আপনার উম্মত তার চাইতে বেশি বিশ্বাস করা লাগবে। এই জন্য মুসলমানেরা
চোখে দেখা জিনিস আমরা যতটুকু বিশ্বাস করি তার চাইতে বেশি বিশ্বাস করি কোরআনের কথা বলেন। তারা দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি চোখে দেখলে যেমন বিশ্বাস করতেন, আমার ওহির কথা ঠিক ওইভাবেই বিশ্বাস করেন, এমনকি তার চাইতে বেশি বিশ্বাস করবেন। আপনি দেখেছেন, আপনি যদিও দেখেননি, আপনাকে আমি দেখার মতো বিশ্বাস করাবো। হাতিওয়ালাদের সাথে আপনার রব কি আচরণ করেছে? তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করে দেয়নি? তাদের স্বপ্ন সাত বলির সাথে মিশিয়ে দেয়নি? তাদের জন্য আল্লাহ সাকে সাকে জাহান্নাম থেকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। জান্নাতের পাখি জাহান্নামের কঙ্কর নিয়ে এসেছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওরা নিক্ষেপ করেছে ওই ছোট্ট ছোট্ট পাথর কণাগুলো, যার উপরে পড়েছে গলিত চর্বির ন্যায় আমার আল্লাহ বানিয়েছে এই পাথরের দ্বারা। এবার আসেন আয়াতটার ব্যাখ্যার দিকে যাওয়া যাক। কোন আয়াত থেকে যদি কেউ কথা শুনতে চায়, পাঁচটা বিষয় লক্ষণীয়। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ভূমিকায় দিয়েছেন। কোন আয়াত থেকে যদি কেউ কথা শুনতে চায়, বলতে চায়, পাঁচটা বিষয় লক্ষণীয়। এক নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বর আয়াতের শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমি প্রথম চারটা যদি শুরু করি সবাই খুশি হবে, কথা বোঝেন? প্রথম চারটা যদি শুরু করি, তেলাওয়াত, অর্থ, শানে নজুল আর ব্যাখ্যা, এখানে যারা আছে সবাই খুশি, আমাকে আমার জন্য দোয়াও করবে। কিন্তু 5 নাম্বার যেটা আয়াতের বাস্তব শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কিছু মানুষ আছে ওদের মন খারাপ হবে। তাই বলে আমি বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো? আজকে কায়দা হুম এই শব্দটার ব্যাখ্যা করব। কায়দা কাকে বলে? কায়দা শব্দ শুনে বোঝা যাচ্ছে কায়দা মানে কি? কৌশল। কায়দা মানে ষড়যন্ত্র, চক্রান্ত। গুরুত্বপূর্ণ একটা বিষয়। তামাম দুনিয়ায় মুসলমান নিধনের জন্য, ঈমান ধ্বংস করার যে চক্রান্ত ষড়যন্ত্র গুলো চলছে, এই কায়দা হুম দিয়ে বাস্তবে মিলাবো। থাকবেন তো? থাকবেন। আল্লাহ তুমি আজকের আয়াতটা হেদায়েতের জন্য যথেষ্ট করে দাও। জোরে বলে না। মক্কায় আব্দুল মুত্তালিব নবীজির দাদা কাবা শরীফের ওই সময় দায়িত্বে আছে। ভাঙ্গা ভাঙ্গা কাঠ দিয়ে কাবা শরীফ বানানো। এই সময় টাকা পয়সা ছিল না আমাদের। কালো একটা গ্লাস দিয়ে কাবা ঘরটা ঢেকে রাখা। আব্রাহা ইয়ামেনের বাদশা চিন্তা করেছে মক্কার লোকেরা এই কাবা শরীফ দিয়ে উপায় করে খায়। তামাম দুনিয়ার মানুষগুলো ওখানে যায়, আর লক্ষ লক্ষ দিরহাম, দিনার, রিয়াল ওখান থেকে উপায় হয়। ওখান থেকে উপায় করার সারা বছর চলে। এই বিনা পুঁজির ব্যবসা আমি একটা শুরু করব। নিজে পরিকল্পনা করে একটা নতুন কাবা বানিয়েছে, নাম দিয়েছে কুলাইস। তাফসীরে কাসিরের বর্ণনা, এত সুন্দর মনের মাধুর দিয়ে সাজিয়েছে, সোনা দানা রূপা দিয়ে দুনিয়ার মানুষকে টেন্ডাল পাল করেছে। তোমরা এই দুর্বল কালো ভাঙা কাবার ইবাদত করে তাওয়াফ করে লাভ নেই। আমি সোনা দিয়ে রূপা দিয়ে জহরত দিয়ে মণিমুক্তা দিয়ে বানিয়েছি। আসো এখানে এই কাবার তাওয়াফ করে ইবাদত করো। আল্লাহর ইশারায় একটা লোক ওর ডাকে সাড়া দেয়নি। প্রায় 2 বছর এভাবে চলে গেল, কেউ আসে না। ইয়ামেন দেশের কয়েকটা যুবক চিন্তা করে তোর কাবার 12টা বাজাবো। 7 জন মিলে রাতের বেলা একদিন পাইকারি হারে গণহারে পায়খানা করেছে এক জায়গায়। 7 জন মিলে যদি এক জায়গায় পায়খানা করে তো কত হবে? একেবারে চুরি হয়ে গেছে। প্রধান অতিথি আসতেছে। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। আল্লাহ যেন তার সম্মান আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন আমিন। কিছু মানুষ বাইরেও তো জায়গা নাই, বাইরেও জায়গা নাই। ওনারা আর একটা অনুষ্ঠানে শেষ করে এসেছে। ওই তো অনুষ্ঠান, আবার আর মাহফিল বলা যাবে না। হ্যাঁ বসেন, সামনে
একটু জিকির করেন ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সকালবেলা কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখে না দুর্গন্ধ বের হচ্ছে, চিন্তা করে আবার নতুন কাবা, ভেতরে ঢুকে দেখে এবারে কাম সারা, তাড়াতাড়ি করে লোকজন দিয়ে পরিষ্কার করেছে। চিন্তা করে আমার এই সম্মানের জিনিসে অসম্মান করেছে এই দেশের মানুষ। সকালবেলা তাড়াতাড়ি করে নিজের সোনার উপাচারণ যা ছিল বের করে নিয়েছে, রাতের বেলা গোপনে নিজের কাবায় নিজে আগুন লাগিয়ে দিয়েছে। কথা শোনার পরে এখান থেকে শিক্ষা বের করা লাগবে। আব্রাহাম ১৫০০ বছর আগের কথা এটা, নিজের কাবায় নিজে আগুন লাগিয়ে একটা আল্লাহর ঘর কাবা ভাঙ্গার একটা ইস্যু তৈরি করেছে। আজ পৃথিবীতে নিজের ক্ষতি নিজে করে অন্যের উপরে যারা দোষ চাপিয়ে দেয়, এই চিন্তাটা আব্রাহামের মাথা থেকে এসেছে। এখন তো আব্রাহাম দুনিয়ায় নেই, কিন্তু তার পেতাত্তা আছে। নিজে দেখবেন অন্যায় করে আর অন্যায়টা ভালো মানুষের উপরে চাপিয়ে দিতে কোরআনে কারীম বলেছে ওয়ামা ইয়াকিসিবে খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা ৫ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ১১২ নম্বর আয়াত এটা তাফসীরে তাবারী থেকে বলছে, পরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। বাংলাদেশে না অন্য দেশে আছে? বাংলাদেশে আছে মানে আমরাই নিজে অন্যায় কাজের আঞ্জাম দিচ্ছে, নিজে বউ দিয়ে মেয়ে দিয়ে অবৈধ কাজ কাম করাচ্ছে, নিজের মেয়েটাকে যুবতী মেয়েটাকে পয়লা বৈশাখ পালন করার নামে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। আর অর্ধ উলঙ্গ উলঙ্গ মেয়েটার দিকে কেউ তাকিয়ে যদি একটু টিটকারি দেয়, চোখ টিপ দেয়, যত দোষ হয় সবাই লোকের দোষ তো তোমার। তুমি কেন এটা ছাড়লে? তোমার যুবতী ওই মেয়েটাকে যদি ওভাবে না ছাড়তে, ও চোখ টিপ দিত না, ইফটিজিং করতো না, ওর দোষ হইতো না। এই দোষটা ওকে দিয়ে করানোর জন্য রাস্তা খুলে দিয়েছো তুমি নিজে। বাংলাদেশে ইফটিজিং এর জন্য যদি পুরুষ মানুষের 2 বছর জেল হয়, আমার মনে হয় মহিলার ইফটিজিং এর কারণে কমপক্ষে 10 বছর জেল হওয়া দরকার। কিছু মানুষ আছে এরকম, আর বউ যদি একটু সুন্দর হয় আর দিশা পায় না করবে কি, আরো পার্লার সে সাজিয়ে সুন্দর করে মোটরসাইকেলে করে নিয়ে যায়, নড়াইল বাজারে যায় আর মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। লোকজন দেখে আর আশেপাশে মন্তব্য করে, বলেন কুষ্টিয়ার মাসুমপুর গেটে পয়লা বৈশাখ পালন করবে, বিয়ে আবার ওই দিন একটা সুন্দর করে বউকে সাজিয়ে নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে, গোল চক করে আমার সাথে দেখা। ডাক দিয়ে বললাম ভাইকে, বলছে তোমার ভাবি। ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমি হামজা কি করব, সারা জীবন তো আমি দেখলাম এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। হক আদায় করার আর জিনিস নেই? বলেন ধনী যারা এই দেশে, টাকা পয়সা আছে যাদের, এদের গাড়ি দামি, বাড়ি দামি, মোবাইল দামি, শার্ট দামি, এদের বউ আর মেয়ে কম দামি। এদের বউ আর মেয়ে যেখানে যা আছে সব পাইকারি হারি মানুষ দেখে। কথা বলুন, আপনি নিচে নামবো? ঠিক আছে। আপনি নিজে কেন অন্যায় করলেন এই কাজটা দিয়ে?
নিজে অন্যায় করার পরে এটা যদি সংগঠিত হয়ে যায় কারো মাধ্যমে, দোষ তখন তার হয়। এই বাংলাদেশে আমি যতটুকু ঘুরেছি, প্রায় 62টা জেলা আমি করলাম এবার। যতটুকু জ্ঞান আমার এই ছোট্ট মেধার ভেতরে আছে, আমি যা দেখেছি বাস্তবতায়, এই দেশে এখন ইফটিজিং এর জন্য ছেলেরা দায়ী না, দায়ী হচ্ছে মেয়েরা। ওদের পোশাক আশাক দেখে মানুষ তো চোখ টিপ দেবেই, বলেন। এই দশরের পাঁচ বাড়িতে গত বছরের আগের বছরে মাহফিলের জন্য নামলাম, দেখছি মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। পেছনে সব পুরুষ মানুষ, সামনে কয়েকটা মেয়ে। যশোর এমএম কলেজের ব্যানার ধরে আছে দুইজন যুবতী মেয়ে, 20 বছর 22 বছর বয়স হবে, বুকে কোনো ওড়না নেই, গেঞ্জি গায়ে দেওয়া আর স্কিন টাইট প্যান্ট পরা। চিন্তা করলাম না জানি আবার কোন ঝামেলায় পড়ি, তাড়াতাড়ি ঢুকলাম স্যার দোকানে। ঢুকে দেখে পুলিশ আমার সামনে। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আমি এখানে, আর আপনি আমার সামনে। হুজুর একটা কথা বলবো, বলেন। এই যে মিছিল আসতেছে, এই মিছিল যেন সহি সালামতে হয়, এই জন্য সরকার আমাদের দায়িত্ব দিয়েছে, আমি পাহারা দিচ্ছি মিছিল। কিন্তু যে দুইজন ব্যানার ধরে আছে, যেভাবে মিছিল করে আর হাত নাড়া দেয়, আমার মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলি। যুবতী মেয়ে 20 বছর 22 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই, এক হাতে ব্যানার, এক হাতে যদি ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দেয়, তাই ইফটিজিং ওকে করবে না, পারবে না? এটা নিজে অন্যায়টা করছেন আপনি, এটা হয়ে যাওয়ার পরে একটা ভালো মানুষের উপরে চাপিয়ে যদি নিজে একেবারে নির্ভেজাল, নিজের দোষ মুক্ত হয়ে আছেন, আল্লাহ পাক বলেন এটা স্পষ্ট বিভ্রান্তির ভেতরে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা হামালা ইয়াহমিল, মানে বহন করা। ওই জন্য স্পষ্ট পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ যদিও পৃথিবীতে দেখা যাচ্ছে না, কিয়ামতে এরকম হাজারো মানুষ দেখা যাবে পাপের বোঝাগুলো পিঠে নিজের মাথার উপরে নিয়ে বহন করে জাহান্নামে যাচ্ছে। কিছু মানুষের পাপের বোঝা দিন দিন বাড়তে থাকবে। কান লাগান ভাই। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে 30 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর ভাবে লিখেছেন, আল্লাহ পাক বলেন কাদ খাসিরা মাসির সিগা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কারা? কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে বিশ্বাস করে না। আজ বাংলাদেশে অনেক মানুষ আছে এই বিশ্বাসটা নেই, বলেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি, এই বিশ্বাস যদি কারো ভেতরে জন্ম হয়, কোনদিন সে অবৈধভাবে ইনকাম করতে পারে না। কারণ সে 24 ঘন্টায় টেনশনে থাকবে, আমার আল্লাহ আমাকে মাফ করবে তো। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটা শুধু শুনেছি, বাস্তবে বুঝি নাই। এটা বুঝেছিল হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র পরিচালনা করছেন। তার সন্তান আব্দুল্লাহ, হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে পাঠিয়েছে মাদ্রাসায়। আলীর সন্তান হুসাইন একই মাদ্রাসায় পড়ে, বারবার কলম ফেলে দিচ্ছে আর তুলে দেয়। তিনবার তুলে দেওয়ার পরে চতুর্থবার পরে হযরত হুসাইন তুলে দাও। আব্দুল্লাহ বলে, তুমি বারবার ফেলে দাও, আমাকে তুলে দিতে বলো, আমি কি তোমার কি চাকর নাকি? হযরত হুসাইন ধমক দিয়েছে, তুমি চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর, তুমি খাদেমের বাচ্চা খাদেম। প্রধানমন্ত্রীর ছেলেকে যদি এই কথা কেউ বলে, ওর মেজাজ ঠিক থাকবে? তাও বাংলাদেশের মতো জায়গা না। এই বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। এত বড় দেশের প্রেসিডেন্টের ছেলেকে গালি দিয়েছে খাদেমের বাচ্চা খাদেম বলে। বাবার কাছে নালিশ দিয়েছে, বাবা বিচার চাই, বলে বিচার এখন না, জমার দিন করব।
হাজার হাজার মানুষ আসবে মসজিদে নববীতে, সবার সামনে হোসাইনের বিচার হবে। হযরত ওমর খুতবা দিতে অর্ধেক পর্যন্ত দিয়ে বন্ধ করে দিলেন। ডাক দিয়ে, হোসাইন এখানে আসো? বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। কি বলে? ডাক দিয়ে বলে, হোসাইন লিখে দিতে পারবে? বলে হ্যাঁ। কাগজ কলম নিয়ে আসেন। খেজুর পাতার পাটি নিয়ে এসেছে, লিখে দিয়েছে, আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি, এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বলে, সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ বোঝে না, বলে আব্বা বিচার তো শুরুই করলে না। বলে না বাবা, আজ বিচার করেছি, দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে কিছুই যদি কবুল না হয়, আমার আল্লাহ যেদিন তার জব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, কেউ যখন কথা বলতে পারবে না, আমার জীবনের কিছুই যদি আল্লাহর কাছে ভালো না লাগে, কাগজটা দেখাবো। রব্বুল আলামিন, আমার জীবনে কিচ্ছু যদি তোমার পছন্দ না হয়, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম, দয়া করে ওসিলা হলে আমাকে মাফ করে দাও। এর নাম কিয়ামত। তিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন জিন্দা অবস্থায়। আকাশের তারকার চাইতে তার নেকির কাজ বেশি। নবীজি বলেন, আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যেত। কোন রাস্তা দিয়ে যদি হযরত ওমর যেত, 40 দিন ওই রাস্তায় শয়তান আসতে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ, জিন্দা অবস্থায় যারা জান্নাতের গ্যারান্টি পেয়ে যায়, তাদের যদি এই টেন্ডেন্সি হয় কিয়ামত নিয়ে যে জবাব দিতে পারবো, তো আমাদের কি হয়েছে? এমনিতে আল্লাহ কদ দেয়নি। কোরআনে কারীম জানিয়েছে, قد خسر الذين كذبوا بلقاء الله। আল্লাহর এই সাক্ষাৎ যারা অবিশ্বাস করে, আমি আল্লাহ বলছি, ওদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, এখানে সাআতুনের অর্থ দুইটা, হয় মরণ নাই কিয়ামত। হঠাৎ যখন মরণ চলে আসবে, পেছনের দিকে তাকাবে আর বলবে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। পেছনের দিকে তাকিয়ে দেখবে, আল্লাহ আমি একই পাঠালাম, আমার 60 বছর 70 বছরের জীবনে আমি একই পাঠিয়েছি। অহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুন হামালা, ইয়াহমিল মানে বহন করা। এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ওরা যখন মারা যাবে, কিয়ামতের কঠিন ময়দানে ওদের পিঠের উপরে আমার আল্লাহ ঝাড়ের বহুবচন আওযার, আলা মানে উপরে, যুহুর মানে পিঠ, হিম মানে তাদের পিঠের উপরে আল্লাহ গনার বোঝাগুলো একটার পর একটা চাপাতেই থাকবে। আল্লাহ কিন্তু বহুবচন দিয়েছেন আওযার, এরপর আবার ইয়াহমিলুনা, শুধু চাপিয়েই দিয়েছে না, একটার পর একটা চাপাবে। এটা কতদিন? কিয়ামত। এতে ইয়াহমিলুন মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখন যারা মারা যাচ্ছে আল্লাহর সাক্ষাৎ অবিশ্বাস করে, ওরা মারা গিয়ে ক্ষান্ত হয়নি, ওদের পিঠের উপর আল্লাহ গনার বোঝাগুলো চাপাচ্ছে। চাপাবে কতদিন? কেন? আমি একটা মানুষ, এখন আমার বয়স 25 বছর। এখন যদি আমি মারা যাই, 25 বছরে যত গুনাহ করেছি, এটা আমার পেটের উপরে যদি চাপিয়ে দেয়, আমার বিচার হয়ে যাবে নাকি? বলেন না। কিন্তু আমি একটা মানুষ, 25 বছরে 25 মন গুনাহ করেছি, এই 25 মন তো চাপিয়ে দিলে আমার বিচার শেষ হওয়ার কথা। আল্লাহ যদি এখন আমার 50 মন গুনাহ চাপিয়ে দেয়, তাহলে আল্লাহ বিচারক না? না মানে অবশ্যই আমি যতটুকু করেছি ততটুকু আমাকে দেন। 25 বছর বয়সে আমি 25 মন গুনাহ করেছি, আমার পিঠের উপরে চাপিয়ে দেন, এটা ন্যায় বিচার। কিন্তু 50 মন চাপিয়ে দিয়েছেন কোন কারণে? আল্লাহ নিজে জানিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যত হাকিম আছে বিচারক আছে, সবচাইতে বড় ন্যায় বিচারক আমি। তাহলে 50 মন চাপিয়ে দেবেন কোন কারণে? আমি তো অপরাধ করি নাই, একটা দুইটা না, আমি
বিশ্ববিদ্যালয়ে প্রায় 22 খানা তাফসিরে আওসারের বহুবচন আওসারের সাথে মিলিয়েছি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে আমি শত তাফসির মিলিয়েছি। আমার এই ছোট্ট মেধায় এই তথ্যটা এসেছে। বলবো কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সার না দিয়ে আওসার দিয়েছে। আমি হয়তো 25 বছরে 25 মন গোনা করে মারা গেছি, কিন্তু এমন একটা সন্তান আমি বানিয়েছি, সে সন্তান বসে নেই, ও 180 মাইল বেগে চালাচ্ছে। এমন বউ রেখে গেছি যে বউ না কটকটি। এমন মেয়ে রেখে গেলাম, মেয়ে না কিরণমালা। বলেন, আমি আমার একটা সংগঠন তৈরি করেছি। আমি হয়তো মারা গেছি, কিন্তু আমার সংগঠনের লোকজন বসে নেই, ওরা 180 মাইল থেকে গোনা করছে। ওরা যত অত্যাচার জুলুম নির্যাতন দুনিয়ায় চালাবে, সবগুলো ফিলাক্সে লোড হয়ে আমার আমলনামায় আসবে। আল্লাহ তো এমনি সারের বহুবচন আওসার দেয়নি। আমার তো 25 মন দিলে যথেষ্ট ছিল, কিন্তু আমার কর্মের ফল এগুলো। আমি যা যা করেছি এগুলো সব আল্লাহ একটা একটা করে পাঠাতেই থাকবে, তখন বোঝাগুলো আমার ভারী হবে। এখন নিজের দিকে তাকান, আপনার বোঝা কতটুকু হচ্ছে? কোরআনে কারীম জানিয়েছে এই সারের বহুবচন যখন একটা একটা করে পিঠের উপরে চাপাতেই থাকবে, কঠিন ওই ময়দানে ফেরেশতারা ওর দিকে তাকিয়ে বলবে আলা সামা ইয়াসিরুন। কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নড়াইলবাসীর জন্য আপনি যতটুকু ইনকাম করছেন হিসাব নিকাশ করে করবেন, যা বানিয়ে যাচ্ছেন হিসাব নিকাশ করে বানাবেন। অবৈধ কোনো ইনকাম যদি কেউ করে, 2 নাম্বারই কায়দায় আল্লাহর কসম আপনার জন্য কোরআনের গ্যারান্টি, আল্লাহর বিধানের তোয়াক্কা না করে আপনি যদি ইনকাম করেন, টাকা পয়সা উপায় হবে না তা না, দেখবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে গেছেন, কিন্তু ক্ষতি হবে আপনার দুইটা। কত কোটি টাকার মালিক আপনি নিজেও জানেন না, কিন্তু আপনার এই অল্প হায়াতে ওই অবৈধ টাকা আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। কথা বোঝা যাচ্ছে না? দলিল হচ্ছে সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তনকায় শব্দের ব্যাখ্যায় পাবেন আল্লাহ বলেন আমার আইন আমার নিয়ম কানুন বাদ দিয়ে যারা উপায় করবে, উপায় হবে না তা না। সুদ খেলে উপায় করা যায়, ঘুষ খেলে উপায় করা যায়, মানুষ ঠকিয়ে ধোঁকাবাজি করে উপায় করা যায়। কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে গেছেন, দেখবেন চর্ম চোখে, কিন্তু ওই টাকাগুলো আপনাকে আমি আল্লাহ ভোগ করতে দেব না। আল্লাহ গ্যারান্টি দিতে হবে না। আজ পৃথিবীর দিকেও তাকান, অনেকে অনেক কিছুর মালিক ছিল অবৈধ পন্থায়, কিন্তু আল্লাহ তাকে ভোগ করতে দেয়নি। বলেন নাম ধরবো? 2 নাম্বার আপনার ক্ষতি হবে, আপনি মারা যাওয়ার পরে এই অবৈধ সম্পদগুলো আপনার ছেলেকে দিয়ে, মেয়েকে দিয়ে, বউকে দিয়ে, আপনার সংগঠনের লোক দিয়ে, আপনার আত্মীয় স্বজন দিয়ে এই অবৈধ সম্পদ আল্লাহ আরো অবৈধ কাজে ব্যয় করবে। তখন সব কিছু আপনার নামে বিকাশ হয়ে আসবে। কি হয় বিকাশ? বোঝেন? এরপরও যারা না বোঝা ভান করে আছেন, আমার কিছু করার নেই। কিয়ামতের দিন কোটি কোটি গোনার বোঝাগুলো পিঠের উপরে নিয়ে যখন ঘুরবেন, ফেরেশতারা যদি বলে কত নিকৃষ্ট বোঝা বহন করে এই লোকটা নিয়ে যাচ্ছে, ওইটা যদি আমাকেই বলে যে কেমন লাগবে? আর নিজে ধরা লাগবে যে এটা মনে হয় আমার জীবনই হচ্ছে। কি বলেন? এটা আমাদেরই হচ্ছে। নিজে অন্যায় করে অন্যের উপরে দোষটা চাপিয়ে দেওয়া, এই মেধা, এই ষড়যন্ত্রটা সর্বপ্রথম এই বুদ্ধিটা এসেছিল দুনিয়াতে আব্রাহার মাথায়। এই বুদ্ধি এখন যাদের মাথায় আসে ওরা আব্রাহার ভাইরা ভাই, এখন আসে না। ওই কাবা তো ভাঙা লাগবে, কোন সোর্সে ভাঙা যায়? নিজের কাবায় নিজে আগুন লাগিয়ে তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিল যে আমার কাবায় আগুন লাগিয়েছে, আমি ওই কাবা যদি না ভাঙতে পারি প্রতিশোধ আমার নেওয়া হবে না। শেষ পর্যন্ত 60,000 সৈন্য নিয়ে, 70টা হাতি ছিল, 20,000 পদাতিক বাহিনী ছিল, এগুলো নিয়ে ওয়াদিয়া মুহাসসার নামক জায়গায় এসেছে, তাঁবু টাঙিয়েছে। ইবনে কাসির বর্ণনা করছে
আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিল তখন কাবা শরীফের দায়িত্বে, মুতাল্লিম আর উট ভেড়া দুম্বাগুলো সব সিজ করে নিয়ে খবর দিয়েছে দায়িত্বে যে আছে তাকে নিয়ে আসো। আব্রাহা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব জানতে পেরেছে আপনি কাবা শরীফের দায়িত্বে আছেন, খেদমতে আছেন, আপনার এই সম্পদগুলো আমি আগে থেকে সিজ করেছি, এগুলো আগে থেকেই লুট করেছি, এই জন্য আপনাকে আমি প্রথমেই অর্থনৈতিক ভাবে দুর্বল করতে চাই। আব্রাহার চিন্তা ছিল আমি যদি ওকে অর্থনৈতিক ভাবে পঙ্গ করতে পারি তাহলে ও আমাকে এই কাবা ভাঙতে নিষেধ করবে, মাফ চাইবে। যে কথা বলছে এখান থেকে একটা শিক্ষা বের হবে, এবার কান লাগান। আল্লাহর নবীর দাদা মুসলমান না মুশরিক? আরো জোরে বলা লাগবে, মুসলমান মুশরিক। ওই সময় কাবায় 360টা মূর্তি ছিল, ও নিজে কাবা শরীফে মূর্তির পূজা করত। ডাক দিয়ে বলা, আব্রাহা কি ভাঙতে এসেছেন জানতে চাই না, আপনি আমার উট ভেড়াগুলো ফেরত দেন। আব্রাহা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব মনে করেছিলাম আপনি জ্ঞানী মানুষ, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, কাবা শরীফ ভাঙতে নিষেধ করবেন। আপনি তো স্বার্থপর, নিজের উটগুলো চান, কাবা শরীফ ভাঙতে তো নিষেধ করেন না। আব্দুল মুত্তালিব জবাব দিচ্ছে, আব্রাহা উট ভেড়া এগুলোর মালিক আমি, ওগুলো দিয়ে দেন। কাবার মালিক তো আমি না, আমি কাবার খাদেম। কাবার মালিক যিনি, আমি তাকে দায়িত্ব দিয়ে এসেছি, তার ঘর সে নিজেই রক্ষা করবে। এখানে একটা শিক্ষা আছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব মুশরিক, 360টা মূর্তি ওই সময় কাবা শরীফে ছিল, কিন্তু কাবা শরীফে কারো কাছে যতগুলো মূর্তি, কারো কাছে কাবার চাবিটাও দেয়নি। কাবা শরীফের দরজার সাথে যে মুলতাজাম নামক জায়গা আছে, যেখানে হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, কাবার যে দরজার মাঝখানে যে হজরে আসওয়াদ পাথর, এই মুলতাজামে দাঁড়িয়ে কোন মানুষ যদি দোয়া করে, সে যেই হোক, পরিমাণ না থাকলে ওর দোয়া কবুল হবে। এখানে আবু জেহেল বদরের ময়দানে যাবার আগে মুলতাজাম ধরে দোয়া করেছিল, কাবার মালিক, ও রব্বে কাবা, তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, সত্যের পক্ষে যারা আছে তাদের তুমি বিজয় দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে, কারণ ওখানে যেই দোয়া করবে তার দায় বলেন। আব্দুল মুত্তালিব ওই জায়গায় দাঁড়িয়ে কাবার চাবিটা কাবার দরজার সাথে লাগে। একজন মুশরিক অতগুলো মূর্তি দাও, একটা দুইটা না 360টা বড় বড় মূর্তি কাবা শরীফের ভেতরে, কারো হাতে চাবিটা না দিয়ে কাবার মালিকের হাতে দিল। কথা বোঝা লাগছে? একজন মুশরিকের মূর্তির প্রতি বিশ্বাস নেই, যদি বিশ্বাস থাকতো 360টার যে কোনো একজনের হাতে দিত। আর আমরা মুসলমানের এখনো ঈমান নেই, নিচে নামবো উল্টা পাল্টা বলছেন কোন কারণে? আমি এখন মুসলমান, আবু তালেবের মতো ঈমান আপনার নেই, আবু আব্দুল মুত্তালিবের মতো। একজন মুশরিক তাও তার দেবতাকে বিশ্বাস করে না, ও জানে যে না, এদের দ্বারা কাজ না। এজন্য কাবা শরীফের দেওয়ালের সাথে যে দরজা, দরজায় চাবি লাগিয়ে কাবার মালিককে দায়িত্ব দিয়েছে। আর আমরা কেমন মুসলমান, আর মূর্তি বিভিন্ন জায়গায় এখন টাঙিয়ে রাখি। আমাদের ঈমান আল্লাহ ধুইয়ে খাবে, মারা যাও তোমার ঈমানের চাইরে নাও, দামও নেই, কারণ ওই ঈমানের ভেতরে ভেজাল। কথা বলে না কেন? তাড়াতাড়ি করে নিজের আত্মীয় স্বজন যারা আশপাশে আছে, মক্কার এই কাবা শরীফের পাশে, সবাইকে বললেন তোমরা এখান থেকে চলে যাও, 2 কিলোর ভেতরে কোনো মানুষ থাকা যাবে না, কারণ আমার আল্লাহ নিজে এখানে কাবা শরীফ হেফাজতের দায়িত্ব পালন করবে। গজব নাজিল অবশ্যই হবে। ওয়াদি মুহাসসার নামক জায়গায় এসে 70টা হাতির মেন দায়িত্বে যে আছে তার নাম মাহমুদ, ও সামনের কাতারে আছে, পেছনে সব ওর লাইনে। হাতিদের অভ্যাস হচ্ছে সামনে যেটা আছে ও যা করবে, পেছনে যারা আছে অনুসরণ করে তাই করবে। হঠাৎ করে মাহমুদ নামক হাতিটা বসে পড়েছে, পেছনের যারা আছে সব ওর দেখা দেখি বেঁচে বসে। যত চাবুক দিয়ে পিটায়, চামড়া ফেটে রক্ত বের হয়, চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু সামনে যেতে চায় না। হাতি ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমার জবানটা খুলে দাও,
আমার জীবন যাবে, যৌবন যাবে, রক্ত যাবে, চোখের পানি ছেড়ে দিচ্ছে, কিন্তু কাবা আমি তো চিনি, কাবার মালিক, কাবার সম্মান কত আমি জানি, সব চলে যাবে, কিন্তু কাবা শরীফ ভাঙতে আমি যাব না। আমার জীবন এখানে আমি দিয়ে দেব। একজন বন্য পশু সে কাবা শরীফের সম্মান দিয়েছে, আর পৃথিবীতে যেটা জাতীয় পশু সে কাবা শরীফকে গালি দিয়েছে। রাগ হয়ে গেল? একটা পশু তাও কাবার সম্মান বসে, আর পৃথিবীর জাতীয় পশুটা কাবা শরীফকেও গালি দিচ্ছে। একদম ভালো জেলখানে ছিল, বাইরে থাকলে মুসলমানের পশু খুঁজে পেয়ে। বলুন, কাবা শরীফটা আমার আল্লাহর ঘর। কার? আমার ঘরের সম্মান যেমন আমার কাছে আছে, কাবা শরীফের সম্মান আল্লাহর কাছে ওইরকম। চোখের পানি ছেড়ে দিয়েছে। কোন মুসলিম যদি মন থেকে কিছু আল্লাহর কাছে বলে, ওটা কিন্তু সরাসরি আরো সে ধাক্কা দেয়। সে মুসলিম পশু পাখি হলেও কান খাড়া করো মুসলমান। তোমার অত্যাচার জুলুম নির্যাতনের কারণে কোন মুসলিম যদি মন থেকে আল্লাহকে কিছু বলে, আল্লাহর কসম ওইটার সঙ্গে সঙ্গে আরো সে চলে যাবে। এই মাহমুদ নামক হাতি যে আকুতি করেছে, ওটা পৌঁছেছে কোথায়? আল্লাহ। আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গজব নাযিল করার জন্য সিদ্ধান্ত নিলেন। জান্নাত থেকে আবাবিল পাখিদেরকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের ওই ছোট্ট ছোট্ট কঙ্কর গুলো নিয়ে যাও। মুখে একটা, দুই পায়ে দুইটা নিয়ে পাঠিয়েছে, যাও অদিয়া মুহাসসার নামক জায়গায় এসে যার পিঠে ফেলে কাসমিম মাকুল। পশু পাখি যেমন খাবার খাওয়ার পরে জাগর কাটে, কি এই যে পোকা যেগুলো পাতা খায় দেখবেন, আম পাতা, জাম পাতা, কলা পাতা, পোকা খাচ্ছে। ইনপুট একরকম, আউটপুট আর একরকম। কথা বলছেন? হাজারো রকমের পাতা যদি এই পোকা খায়, ওই সময় চিহ্নিত করা যায় এটা আমের পাতা, এটা জামের পাতা, এটা কলার পাতা, কিন্তু পেছন দিয়ে যখন বের হয় তখন আপনি আলাদা করতে পারবেন না। আল্লাহ বলেন কাসমিম মাকুল ওই রকম হয়েছিল। এই আবাবিল শুধু একটা পাথর দিয়েছে, যার উপরে ফেলে ঠিক ওই রকম হয়ে যায়। এখন কোনটা হাতি, কোনটা মাটি, কোনটা মানুষ আর বোঝা যাচ্ছে না, সব সমান হয়ে গেছে। প্রতিটি তাফসিরে মাসারিতে আছে, প্রতিটি পাথরের সাথে নাম লেখা ছিল, এটা পড়বে অমকের ছেলে অমকের ঘাড়ে। এক পাখি চিন্তা করছে এটা তো পড়বে অমকের ঘাড়ে, কই সেই লোকটাকে তো দেখি না। ও শয়তান আগে দৃশ্য থেকে পালিয়েছে, পালিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। পাখি চিন্তা করে কই তাকে তো পায় না, পুরো ময়দান খুঁজে দেখে না, নেই, ওই যে পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে উঠতে উঠতে যে ওই পাহাড়ের উপরে পেড়েছে, ওরা পাহাড়টা একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আল্লাহ বলেন আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওকে আর ছাড়ি না। আজ পৃথিবীতে অনেক খেলা ঢিল দিয়েছে, ওরা ঢিল পেয়ে মনে করছে কি হনু রে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন যখন মানুষ ষড়যন্ত্র করে আমি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমি আল্লাহ তাকে ঢিল দেই, সুযোগ করে দেই, আর একটু বাড়ো, আর একটু বাড়ো। বাড়তে বাড়তে যখন ওর সীমা শেষ হয়ে যায়, ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, তখন আমি আর ছাড়ি না। বলেন কি বুঝলাম এই আয়াত থেকে? আমাদেরকে আল্লাহ এখন ঢিল দিয়েছে, ঢিল পেয়ে মনে করবেন না একেবারে সব আমার। আপনার শরীরও কিন্তু আপনার না, আপনার ভেতরে যেটা কাজ করছে এইটাও আপনার না, এটাও আমার আল্লাহর হুকুম। আপনার ভেতরে যেটা কাজ করছে ওইটার নাম রূহ। আপনি যাকে নিয়ে মস্তানি করেন ওইটাও তো আল্লাহর হুকুমে চলে। আরো জোরে বলেন। এমনকি আপনার নাক আপনার না, পায়খানায় যে বসে যদি বলেন এই আমি কিন্তু বড় অফিসার, গন্ধ যেন না লাগে, নাক বলবে বেটা আগে নাক ধর। নাক না ধরে যত অফিসারের পরিচয় দেয় আমি গন্ধ ঢকবই, কারণ নাকের কাজই ওইটা। কথা বলুন, আপনার নাক আপনার কথা শোনে না। আপনি যদি চোখ খোলা রেখে বলেন আমি কিছু দেখবো না, সন্দেহ চোখ ওর দেখার কাজ দেখে যাবে।
আপনার কান যদি না ধরে বলেন আমি কিচ্ছু শুনবো না, শুনবে কান? কিচ্ছু আপনার কথা শোনে না, আপনি কাকে নিয়ে মস্তানি করেন বলেন? কাকে নিয়ে অহংকার করছেন? অহংকারের একটা জিনিস আপনার ভেতরে নেই, এমনকি যেটা আপনার এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে নড়াচড়া করছে তার নাম কলব, ওইটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ পাক বলেন ওইটা আমার হুকুম মতো চলে, আমি যদি এখনই বলি বের হয়ে যা, তামাম দুনিয়ার সব বাবা মিলে ওইটা ঠেকাতে পারবে না। কিচ্ছু নেই তোমার আয়ত্তে, আর তুমি লাফাও। এই জন্য কাইন বাদশা রব্বিকাল আশাতি দিয়েছে, কাউকে কিছু বলি না সহজে, কিন্তু যারে আমি ধরি পরে আর ছাড়ি না। আল্লাহ যেন ধরার আগে আমরা পরিবর্তন হই, জোরে বলেন আমিন। কয়েক মিনিটের ভেতরে সব আল্লাহ শেষ করে দিলেন। রব্বুল আলামিনের নবী সবে মাত্র জেল থেকে বের হয়ে এসেছেন, সবে মাত্র কালকে বের হয়েছেন, আজকে এই আলাম তারা সূরা নাজিল হচ্ছে। নবীজি মন বিমর্ষ, যে জেলখানায় ছিলাম। রব্বুল আলামিন বলেন হে নবী আপনি চিন্তা করবেন না, যারা আপনার বিরুদ্ধে আজ ওরা কাবা শরীফের কামাই করে খায়, এ আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেব, আবু লাহাব, ওরা কাবার নাম ভাঙে উপায় করে খায়, অথচ কাবার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে পাঠিয়েছি আমার রিসালাত দিয়ে, আমার কোরআন দিয়ে, আমার বিধান দিয়ে। আমার বিধান ওরা মানে না, ওদেরকে আমি স্মরণ করাচ্ছি এখন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবকে আল্লাহ স্মরণ করিয়েছে, বেশি লাফালাফি করবা না। এর আগে যারা করেছিল একবার আমার কাবা শরীফের সাথে তাদেরকে ধুলির সাথে মিশিয়ে দিয়েছি, তো আমাদের অবস্থা করব, বেশি লাফাবা না, আমার রাসূলকে মেনে নাও। বিশ্বনবী আমার বসে আছেন কাবার চত্বরে, দড়ি ঘড়ি করে আবু জেহেল সাধারণ আইনের তোয়াক্কা না করে 3টা আইন সংসদে পাশ করে ফেলেছে। বাংলাদেশে এখানে আইন পাশ হয়, এই জায়গার নাম সংসদ ভবন। ভারতে যেখানে আইন পাশ হয় ওই জায়গার নাম লোকসভা। আমেরিকায় যেখানে আইন পাশ হয় জায়গার নাম হোয়াইট হাউস। কথা বলছে না কেন? আবু জেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারও একটা সংসদ ছিল, তারও একটা আইন পাশ করার জায়গা ছিল, ওই জায়গার নাম দারুন নাদওয়া। দারুন নাদওয়ার এই সংসদ ভবনে তড়ি ঘড়ি করে সাধারণ আইনের তোয়াক্কা না করে 3টা বিল পাশ করে ফেলেছে। আল্লাহ পাক ওই কথাটা শুধু আবু জেহেলের ওই কথাটা নবীকে না, কিয়ামত পর্যন্ত নবীর অনুসারী যারা আসবে তাদের বিরুদ্ধে এই 3টা ষড়যন্ত্র আবু জেহেলের পেতার তারা করবে। আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য কোড করে দিয়েছেন। সূরার নাম সূরা আনফাল, 9 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার লাইনে, 3 নাম্বার উপর 30 নাম্বার আয়াত লিখে নেন। তাফসিরে তাবারির ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করুন নবী আপনি ওই সময়ের কথা যখন তড়ি ঘড়ি করে আবু জেহেল 3টা আইন আপনার বিরুদ্ধে পাশ করে ফেলেছে। 1 নাম্বার লিয়াসবিতুকা, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। 2 নাম্বার লিয়াকতুলুকা, আপনাকে অথবা হত্যা করে ফেলবে রায় দিয়ে। আও ইউখরিজুকা, এটা যদি সম্ভব না হয় 3 নাম্বার আপনার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দেবে। আবু জেহেল 3টা ষড়যন্ত্র করবে, আল্লাহ কিছু করবে না। বলেন আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ষড়যন্ত্র করেছে 3টা, ওর ষড়যন্ত্র যত গভীর আমি আল্লাহ আপনার তত গভীরের পথ বের করে দেব। ষড়যন্ত্র যত গভীর হবে আমি আল্লাহ তত পথ আপনার জন্য প্রশস্ত করে দেব, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি সবচেয়ে বড় কৌশলী। সুবহানাল্লাহ বলতে পারেন? আর 50 বছর পরে কি করবে ওরা জানি না, কিন্তু আমি আল্লাহ জানি। কথা বোঝে? ওরা 50 বছর পরে কি করবে ওদের জানা নেই, ওরা শুধু আন্দাজের উপরে আছে, কিন্তু আমি আল্লাহ জানি 50 বছর পর ওরা কি করবে। বলেন
এখানে তিনটা ষড়যন্ত্র করেছে। তাড়াতাড়ি করে নবীকে 53 জন সাহাবী, 42 জন পুরুষ আর 11 জন মহিলা নবীজে সহ প্রথম বছরে নজরবন্দি করেছে। এবার একটা করুণ কথা বলবো, তাফসীর সিরাত ইবনে হিশাম থেকে 54 নাম্বার পৃষ্ঠায় আছে, একটু কান খাড়া করে মিলাবে। এই 53 জন মানুষকে প্রথম বছরে নজরবন্দি করেছে। আবু জেহেল দুনিয়ার মানুষকে জানিয়েছে মুহাম্মদকে এখন শাস্তি দেওয়া জাতীয় দাবি। আপনি যুগে যুগে দেখবেন যারা জালেম, ওই মানুষগুলো সাধারণ কোন মানুষকে যদি প্রথমে আটকায়, একবারে আটকায় না, প্রথমে আটকিয়ে নজরবন্দি করে, দুনিয়ার মানুষকে টেন্ডার কল করে জানিয়ে দেয় এদেরকে শাস্তি দেওয়া জাতীয় দাবি। জেলখানার ভেতরে নেওয়ার পর দ্বিতীয় বছরে আইন পাশ করেছে, নবীদের সাথে কেউ দেখা করতে পারবে না, খাবার দিতে যেতে পারবে না, ওর সাথে সব সম্পর্ক ছিন্ন। তৃতীয় বছরে আমার অবস্থা হয়েছে, খেয়ে না খেয়ে বিশ্ব নবী একেবারে দুর্বল হয়ে পড়লেন। 3 বছরের মাথায় শেষ হয়ে গেল। আজকে রাতে আবু জেহেল 6 জন মানুষকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, বুদ্ধিজীবী, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি আর নিজের 3 জন মন্ত্রী, এই 6 জনকে নিয়ে দারুন নাদওয়ার বৈঠকে বসে গোপন সিদ্ধান্ত নিয়েছে আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা হবে। এই খবর কেউ জানে না, শুধু একজন জানে, আল্লাহ। বলে আমার আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আমি যে উত্তম কৌশলী তার বাস্তব প্রমাণ এই আয়াতটা। প্রধান উপদেষ্টা আবু জেহেলের যেই লোকটা, ওর নাম হিশাম ইবনে আমর, 82 বছর বয়স, সিদ্ধান্তটা শোনার পরে বাড়িতে গেছে। আজ আর ঘুম আসে না, এত চেষ্টা করে কিন্তু কোনো ঘুম ওর চোখে নেই। ওর ঘুম নষ্ট করে দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। ঘুমটা যখন নষ্ট হয়ে গেছে, বারবার পায়চারি করে ঘরের ভেতরে। স্ত্রী ডাক দিয়ে বলে কি হয়েছে, আজকে ঘুম আসতে চায় না কেন? হিশাম ইবনে আমর বলে, স্ত্রী এতদিন চাইছিল, আজকে আবু জেহেল সিদ্ধান্ত জানিয়েছে এই 53 জন মানুষকে আজকে রাতে মেরে ফেলবে। এতগুলো ভালো মানুষ একবারে মারা যায়, এটাকে সহ্য হয় বলো? স্ত্রী বলে তুমি কি করতে পারবে? কিছু করতে পারবে না, কারণ কিছু করতে গেলে তোমার আবু জেহেল ছাড়বে না। বলে আমার জীবনের চিন্তা আমি করি না, আমি চিন্তায় আছি যে এতগুলো ভালো মানুষ আমার সামনে মারা যাবে, আমি মানুষ হিসেবে আমার বিবেকের কাছে আমি কি রায় দেব? কি বুঝলাম এখান থেকে? হিশাম ইবনে আমর মুসলমান না, সে একজন কাফের, তার ঈমান নেই কিন্তু বিবেক আছে। এক কথা বোঝা লাগবে। আজ পৃথিবীতে তাকিয়ে দেখবেন সাধারণ নিরপরাধ মানুষকে যখন জুলুম অত্যাচার নির্যাতন করা হয়, কেউ কিছু না বললেও অনেক মুসলমান কিছু বলে না, কিন্তু অনেক বিধর্মী যাদের ঈমান নেই বিবেক আছে তারা প্রোটেস্ট করে। এই মায়ানমারে মুসলমান হত্যার কারণে অনেক মুসলিম দেশ নীরব ছিল, কিন্তু অনেক কাফের রাষ্ট্র তাদের বিবেক আছে, বিবেকের ধারণায় প্রতিবাদ জানিয়েছে। চিন্তা করছে কি করি এখন, আমার বিবেকের কাছে আমি তো ঠেকা। ওই রাতে রাত 12টা বাজে, ঘুম যখন আসে না, 1 পা 2 পা করে, শীতের রাত, লাঠি নিয়ে 82 বছরের মুরব্বী মানুষ ঠক ঠক করতে করতে গেছে এক বাড়িতে। যার বাড়িতে গেছে তার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। এছিল আবু জেহেলের মানুষ খুন করার মেশিন। বুঝেন? আজ পৃথিবীতে অনেক নেতা আছে, নিজে কিছু করে না, লোক রেখে দিয়েছে, তারা গোপনে মানুষ খুন করার মেশিন। এই লোকটা ছিল আবু জেহেলের এরকম ডাইন হাত। রাতের বেলাও বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখে ঠক ঠক করে আওয়াজ দেওয়ার পরে বেরিয়ে এসেছে। কি মুরব্বি এত রাত্রে? বলে ঘুম আসে না কেন? ক্ষমতায় আছে তাও ঘুম আসে না? বলে না, আমার বাড়িতে এক অশান্তি চলছে। কারণ জুহাইর হচ্ছে নবীজির 3 মাসের ছোট। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জুহাইরের মায়ের বোন, ছোট বোন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজিকে তার মা রেখে গিয়েছিল।
ওই আবওয়া নামক স্থানে যখন ইন্তেকাল করে, এই মেয়েটার হাতে নবীকে রেখে দিয়েছিল। ডাক দিয়ে বলেছিল, উম্মে আইমান, আমার মোহাম্মদকে তুমি দেখে রেখো। তো মহিলা মানুষ কি করবে? ওই সময় নবীজিকে নিয়ে নিজের বোন, তার মানে জোহাইরের বাড়িতে, ওই সময় জোহাইরের বয়স মাত্র নবীজির বয়সের চাইতে 3 মাসের ছোট ছিল। বাড়িতে পৌঁছানোর পরে জোহাইরের মা নবীকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। অনেকদিন পর্যন্ত খোঁজ খবর নেই। আজকে হঠাৎ জিজ্ঞাসা করছে জোহাইর, জানতে পেরেছি মোহাম্মদ যে তোমার ভাই হয় ছোটবেলার, সে নাকি জেলখানায়। শোনো, আমি মা বলছি, তুমি যদি তাকে মুক্ত করতে না পারো, আমি কিচ্ছু বুঝি না, শুনেছি তুমি আবু জেহেলের মানুষ খুন করার মেশিন। যদি তাকে মুক্ত করতে না পারো, আমার এই দরদের সন্তানটা, সে তোমার ভাই, ছোটবেলায় তার এতিম চাহনি আমাকে পাগল করেছে। তুমি যদি তাকে মুক্ত করতে না পারো, আমি মা বলছি তোমার পরিচয় আমি আর কোনোদিন দেব না। জয়ের বলে, মুরব্বী আপনি এসেছেন, আমি আসি আমার মায়ের টেনশনে। মুরব্বী বলে, কি করবা? বলে, কি করবো জানি না, আমার মায়ের টেনশন মেটাতে হলে এখন তাকে আমাকে মুক্ত করাই লাগবে। এইরকম ধরনের মানুষ যদি মন চেঞ্জ হয়ে যায়, মুরব্বীর সাহস বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, কি করবো? আমরা দুইজনে তো হবে না, চলো আর একজনের কাছে যাই। যার কাছে যাচ্ছে এই লোকটা ছিল মুতঈম ইবনে আদি। এ ছিল টাকা কামাই করা মেশিন। আবু জেহেল, আজ পৃথিবীতে অনেক মানুষ আছে নিজে কিছু করে না, মেশিন বানিয়ে রেখেছে। ঘাটে দেখবেন, ঘাটে মেশিন ফিট করা আছে, বাজারে মেশিন ফিট করা আছে। কথা বলছে? এই সমস্ত